তে গাল ফুলিয়ে বিছানায় গিয়ে বসলো। গালে 2 হাত রাখলো সে। জাঙ্কুক খাবারের প্লেট সামনে নিয়ে মেখে তের দিকে এগিয়ে বলল, হাঁ কর। আমি খাবো না। দেখতে রাগ কিন্তু যায়নি এখনো। খেতে বলছি খা। জাঙ্কুকের দাম্ভিক কণ্ঠ শুনে হাঁ করলো সে। জাঙ্কুক ধীর কণ্ঠে বলল, ওনাকে খাওয়াতে আমাকে আসতে হলো এইখানে। মেয়েরা এত রং তামাশা কিভাবে করে? রং তামাশা করলে যদি এমন কেয়ার পাওয়া যায় তাহলে রং তামাশা করা উচিত। জাঙ্কুক কথা বলছে না, সে চুপচাপ খাইয়ে দিচ্ছে তেকে। জাঙ্কুকের নীরবতা তের বোধ হয় একদম ভালো লাগছে না। সে খুশিয়ে বলল, মানুষ এত গোমরা কিভাবে হয় আল্লাহই জানে। জাঙ্কুক একদম নিচু স্বরে জবাব দিল, ডাক্তারদের চরিত্রই এমন। দুশ্চরিত্র ডাক্তার হলে সমস্যা কোথায় শুনি? জাঙ্কুক তাকালো তের দিকে। তের একদম কাছে গিয়ে চোখে চোখ রেখে বলল, দুশ্চরিত্র হলে তোরই সমস্যা। 2 দিন আর দাঁড়াতে পারবি না। জাঙ্কুকের এহেন বাক্য শুনে থমকে গেল তে। দুশ্চরিত্র হতে বলেছে বলে সত্যি সত্যি হয়ে যাবে? মানুষ এমনও হয়? জাঙ্কুক প্লেটে পানি ঢালতে ঢালতে বলল, এখন চুপ করে গেলি কেন? আয় ওই ব্যবস্থা করি। কোন ব্যবস্থা? তের চোখে মুখে বিস্ময়। সে আমতে আমতে করে আবারও বলল, বিয়ের পর। আমাকে বাইরে পাঠানোর ব্যবস্থার কথা বলছি। তুই কি কোনোভাবে অন্য কিছু ভেবেছিস? চোখ মুখে লজ্জা ভাসমান তের। সে কি ভেবেছিল আর জাঙ্কুক কি বলল তার আর কথা বলার মুখ রইল না। কি হলো? নিচে আয়। দরজা বন্ধ করতে হবে না? এসেছিলেন কিভাবে? এত রাতে দরজা খুলে দিল কে? কে আবার? ফুপি আম্মু। এখন চলে যাবেন কেন? থাকেন, সকালে যাইয়েন। এই রাতে আপনাকে পাঠাতে চাই না। রাস্তাঘাটও ভালো না। এত ভাবলে এত দূর থেকে আনাতি না। তে অন্যদিকে মুখ ঘোরালো। নিষ্পাপ আবদার থেকে যান না। এই রাতে যাওয়ার কি দরকার? ভোরে না হয় চলে যাবেন। 2 দিন পর বিয়ে, এখন থাকলে খারাপ দেখায় না? তো অবাক হলো। সে তড়িঘড়ি করে বলল, আজব তো। এমন ভাব যেন আমরা অবিবাহিত যুবক যুবতী। আমরা তো বিবাহিত দম্পতি। বাবা, তোর মুখে তো বেশ কথা ফুটেছে তে। জাঙ্কুকের রসিক স্বরে কথা শুনে ঝিম মেরে রইল সে। জাঙ্কুক বিছানায় বসে মোজা জোড়া খুলতে খুলতে বলল, সকালে দেখে দিস কিন্তু, নয়তো লজ্জায় পড়তে হবে। তে চঞ্চল হয়ে মুখে হাসি ফোটালো। কিছুটা উচ্চ স্বরেই বলল, আচ্ছা। জাঙ্কুক ঘুম থেকে উঠতেই রুমটাকে অচেনা লাগছে। ভাবতে ভাবতে হুট করেই রাতের কথা মনে পড়ে গেল তার। চমকে উঠে সে মোবাইল হাতে নিয়ে সময় দেখে মাথায় হাত তার। 10টা 15 বাজে। জলদি টি শার্ট পরতে পরতে বিছানা থেকে নামে সে। তে রুমে আসে নাস্তা নিয়ে। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, তোকে না বলেছি ভোরে ডেকে দিতে? এখন আমি কিভাবে যাব? মানুষ কি ভাববে? আজব কি ভাববে? জামাই মধ্যরাতে বউয়ের কাছে এসেছে। মানুষ কি বোকা নাকি? বুঝে না কিছু? মানে এই তে, তুই কি বলছিস এসব? এমন ভাব করছিস যেন তোর সাথে রোম্যান্স করতে এসেছি। ভুল কি বলেছি? সারা রাত তো আপনার বুকেই আমার মাথা ছিল। কি? জি। এখন যান, জলদি ওয়াশরুমে যান, ফ্রেশ হয়ে আসুন। মা নাস্তা পাঠিয়েছে আপনার জন্য। জাঙ্কুক তের হাত টেনে নিজের কাছে একদম নিয়ে আসে। তারপর দাঁতে দাঁত চেপে বলল, কি একটা বিশ্রী ব্যাপার হয়েছে বুঝতে পারছিস? মানুষ বলবে 2টা দিন বউকে ছাড়া থাকতে পারলো না। তে গালে হাত রাখে জাঙ্কুকের। তারপর নেশালো কণ্ঠে বলল, থাকতে পারবে না কেন? বউ ছাড়া পুরুষ মানুষ ভালো থাকে? অবিবাহিত থাকলে আলাদা হিসাব, কিন্তু বিয়ে করার পর বউ ছাড়া কোনো পুরুষই থাকতে পারে না। বুঝলেন ডাক্তার সাহেব? ছাড়ুন এবার, যান ফ্রেশ হয়ে আসুন। কথাটি বলেই তে হেসে দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো ফেস নিয়ে বলল, কেন যে হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে গেলাম? জাঙ্কুক যখন এইসব ভাবছিল তখনই তে রুমের বাইরে উকি দিয়ে বলল, আচ্ছা ও বাড়িতে কি বলে আসেননি যে আপনি এইখানে এসেছেন? না মানে বাবা সকালে আপনার ফুফি আম্মুকে কল দিয়ে বলল জাঙ্কুক গেছে ওখানে। জাঙ্কুক আবারও মাথায় হাত রাখলো। ইস, কি লজ্জাটাই না সে পেল। জাঙ্কুক রেডি হয়েছে চলে যাওয়ার জন্য। তের মুখের হাসি মলিন। তার ইচ্ছে করছে জাঙ্কুকের সাথে চলে যেতে, কিন্তু ওই যে ঘটা করে আবার বিয়ের আয়োজন শুরু হয়েছে।
জিওব সাহেব বললেন, জাংকুক সাবধানে যেও বাবা, তোমার ফুপি এই ব্যাগে খাবার দিয়েছে, যাওয়ার পথে খেয়ে নিও। আঙ্কেল, এগুলোর কি দরকার ছিল? আমি এইসব নিব না, এইসব প্লিজ রেখে দিন। জাংকুকের ফুপি বলে উঠল, নিবি না মানে নিতেই হবে। আর আঙ্কেল কি, বাবা বলতে শিখ জাংকুক। আর আমাকে আম্মু ডাকতে পারলে ডাকিস, নয়তো ডাকার দরকার নেই। ফুপি আম্মুই তো ভালো। না, একদম না। জাংকুক হেসে বলল, আচ্ছা আম্মুই ডাকবো। এখন তাহলে যাই। আচ্ছা, সাবধানে যাস। তে যা, জাংকুককে গাড়িতে উঠিয়ে দিয়ে আয়। তে জাংকুকের সাথে হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে বের হয়ে আসলো। জাংকুক গাড়ির দরজা খুলে বসতে যাবে এমন সময় আবার বেরিয়ে আসলো। তের দিকে তাকিয়ে বলল, মুখ মলিন করার দরকার নেই, 2 দিন পরে হাসি মুখে নিয়ে যাব। আর খাবার না খেয়ে থাকার কথা যেন আর না শুনি। দেখি কপালে কি এইটা। কথাটি বলে তেকে কাছে টেনে তের কপালে শট করে একটা চুমু দিয়ে ফেললো জাংকুক। বাসায় প্রবেশ করতেই জিন চৌধুরী জাংকুককে দেখেও না দেখার ভান ধরে স্বামী নামচুম চৌধুরীকে বললেন, দেখেছ, তোমার ছেলে উপর দিয়ে একটু কঠিন, ভেতর থেকে বউ পাগলা। দেখলেন না কিভাবে না বলে চলে গেল তের কাছে। জাংকুক লজ্জা পেলেও তা প্রকাশ করলো না, মাথা নিচু করে সোজা উপরতলায় চলে গেছে। পেছন থেকে শোনা গেল মা বাবার অট্টহাসি। নিজ রুমে এসে গোসল সেরে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই শুনল ফোনের রিংটোনের আওয়াজ। ফোন হাতে নিল সে। ফুফির নাম্বার। তে কল করেছে বোধ হয়, এইটা ভেবে কল রিসিভ করলো জাংকুক। ওপাশ থেকে তে কমল কণ্ঠ শোনা গেল, বাসায় গিয়েছেন? হ্যাঁ, এসেছি, মাত্র গোসল করে বের হলাম, এখন লম্বা একটা ঘুম দিব, একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, গায়ে হলুদের আগেই উঠবো, তা নিয়ে তোকে ভাবতে হবে না। ওপাশ থেকে আর কোনো আওয়াজ এলো না। জাংকুক বলল, হ্যালো হ্যালো, শুনছি। তীর মলিন মুখের উত্তর। জাংকুক বলল, কি হয়েছে, মলিন হয়ে আছিস কেন? ওভাবে কথাটা না বললেও পারতেন। জাংকুক বুঝতে পেরে বলল, আরে আমি সাধারণভাবেই বলেছি, এত পেঁচানোর কি আছে? আমি কথা পেঁচাই? কথাটি বলে জাংকুক পড়ল আরেক বিপদে। এখন পেঁচাস বললেও দোষ, না বললেও দোষ। জাংকুক বলল, আরে আমি ওইটা বলতে চাইনি তো। আজব, তুই এখনো বাসায় কি করিস? ড্রেস গহনা রেডি কর, সন্ধ্যার আগে পার্লারে যাবে না? না, যাব না, বিয়ে করব না। আমি বিয়ে না করলেও সমস্যা নাই, তুলে নিয়ে এসে বিয়ে করব। আপনি ডাক্তার, কোনো ভিলেন নন। আমি তোর জন্য ডাক্তার থেকে ভিলেনও হতে পারি। তে পার্লারে এসেছে সাজতে। ইস, কত সুন্দরভাবে বাড়ি ভর্তি লোক, হাসিতে মশগুল প্রত্যেকটা মানুষ। আজ তার বিয়ে, সে বউ সাজবে। আগের বার বিয়েটা তো একদম অপ্রস্তুতভাবেই হয়ে গিয়েছিল। এখনের যতটা আনন্দ ততটা একদমই ছিল না। তখনই তের কাজিন তৃষা আসলো, উৎফুল্ল হয়ে বলল, আপু আপু, ভাইয়া কল দিয়েছে। তে আনমনে হেসে তড়িঘড়ি করে ফোনটা হাতে নিল। ওপাশ থেকে জাংকুক বলল, অডিও না, ভিডিও কলে আই। না, এখন না, আমি পার্লারে আসতে বলছি, আই। জাংকুকের দৃঢ় কণ্ঠে কথাটি শুনে দমে গেল তে। ভিডিও কল এলো। তে কল রিসিভ করতে ওপাশ থেকে জাংকুকের ঝলমলে হাসি। একটা মানুষের হাসি এত সুন্দর কিভাবে হয়? তে দেখতো আমি কোন পাঞ্জাবি পরবো। পার্লারের মেয়েরা হাসছে ওপাশ থেকে জাংকুকের কথা শুনে। তে লাজুক হেসে বলল, ওই যে মেহরুন কালারেরটা পরুন, ওইটা আপনাকে অনেক সুন্দর লাগবে। তুই লাইনে থাক, কল কাটিস না, আমি চেঞ্জ করে আসি। জাংকুক ক্যামেরা অফ করলো। 5 মিনিট পর আসলো, কেমন লাগছে? সুন্দর লাগছে তো। তে তোর মতো তিতাকে আসলে জিজ্ঞেস করাই উচিত হয়নি। কি করলাম? একটু ভালোভাবে বলতে পারিস না যে অনেক সুন্দর লাগছে আপনাকে? তুই দাঁত বের করে হেসে ফেললো। পরক্ষণেই বলল, এই যে শুনছেন, আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে। মাকে বলুন কালো টিপ লাগিয়ে দিতে, কারো যেন নজর না লাগে। সাবধানে থাকবেন, বুঝলেন? না জানি কেউ আবার কিডন্যাপ করে নিয়ে যায়। তে কথা শুনে পার্লারের উপস্থিত সবাই ফিক করে হেসে ফেলল। ওপাশ থেকে জাংকুক চুলে চুলকানি ভান করে বলল,
তোকে আজ অনেক সুন্দর লাগছে তে, ঠিক যেন কোনো রাজ্যের রাজকন্যা, ঠিক যেন কোনো বাগানের অপরিচিতা ফুল। গায়ে হলুদ বেশ সুন্দরভাবে সম্পূর্ণ হলো। নাচে গানে মেতে উঠেছিল পুরো বাড়ি। মনে হচ্ছিল হ্যাঁ, এই বাড়ির একমাত্র ছেলের বিয়ে। নামজন চৌধুরী স্ত্রীকে বললেন, তোমার ছেলের বিয়ে ধুমধামে দিচ্ছি, খুশি তো তুমি? অনেক ইচ্ছা ছিল না? জিন চৌধুরী বলল, খুশি হব না? এখন শাশুড়ি হচ্ছে, কিছুদিন পর হব দাদি। হাসলেন নামজন চৌধুরী। দেখতে দেখতে ছেলেটা কত বড় হয়ে গেছে। এই তো সেই দিনই তো জাংকুক রাগ করতো অফিস থেকে উনি ফিরলে। তখনই জাংকুক আসে বাবা মায়ের রুমে, এসে বলল, মা কি হয়েছে বাবা, তোমার বিয়ের শাড়িটা কোথায় দেখি তো? জিন চৌধুরী অবাক হয়ে বললেন, কেন? দাও না। আলমারি থেকে শাড়ি বের করলেন জিন চৌধুরী। জাংকুক মায়ের হাত থেকে শাড়িটা নিয়ে বলল, হ্যাঁ চলবে। কি চলবে? মা এই শাড়িটাইতে বিয়ের দিন পরবে। কি? অবাক হয়ে বললেন নামজন চৌধুরী। একসাথেই উচ্চ স্বরে বলে উঠলেন। জাংকুক বলল, অবাক হওয়ার কি আছে? আমার মায়ের শাড়িতে আমার বউ আসবে। কিন্তু বাবা, মা এইটাই পরবে। এই শাড়ি দাদি তোমাকে দিয়েছিল। এত সুন্দর শাড়ি আজকাল তো পাওয়াই যায় না। চুমকি চুমকি লেহেঙ্গা শাড়ি আমার একদম অপছন্দ, তাই এই শাড়িটা পরেই তে আসবে। ছেলেকে জড়িয়ে ধরলেন জিন চৌধুরী। তিনিও ভেবেছিলেন আগে থেকে জাংকুকের বউকে এই শাড়িটা পরিয়েই এই বাড়িতে আনবেন। কখনো বলা হয়নি, আজকালের যুগে ছেলে মেয়েদের এই শাড়ি পছন্দ নাও হতে পারে। সারা বাড়ি জুড়ে হইচই। আজ বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ির মতো হবেই। মানুষের ভিড় জমে আছে। দেখে সাজাচ্ছে পার্লারে দুইটা মেয়ে। বাসায় আনা হয়েছে তাদের। বরপক্ষ আসবে না, এসে গেছে। শুধু জামাই আর বাকি পুরুষরা বাকি। মহিলারা চলে এসেছে শাড়ি গহনা নিয়ে। জাংকুকের কথা অনুযায়ী থেকে আজ শাশুড়ির শাড়ি পরিয়েই সাজানো হচ্ছে। জিন চৌধুরী আসলেন রুমে। তে বলল, মা দেখো তো আমাকে কেমন লাগছে? তের হাসি মুখে কথাটি শুনে জিন চৌধুরী কাছে টানলেন থেকে। থুতনিতে হাত রেখে বললেন, কারণ নজর না লাগুক আমার মেয়ের উপর। বউ না, আমি আমার মেয়ে নিয়ে যাচ্ছি। হাসলেও তে। আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা, জাংকুক আসবে একটু পরই। বর এসেছে শোনা গেল। বাইরে থেকে তে জানালায় দাঁড়ালো গিয়ে। গাড়ি থেকে নামছে জাংকুক। খয়েরি রঙের শেরওয়ানিতে কি সুন্দর লাগছে। মাশাআল্লাহ, আমার বরকে জামাই জামাই লাগছে একেবারে। কথাটা ভাবতেই হাসলতে নিজের মাথায় টোকা দিয়ে বলল, আমার জামাই তো জামাই জামাই লাগছে আবার কি? জাংকুকের নজরও জানা নাই। ওই তো তেকে দেখা যাচ্ছে। নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে সে। বিয়ের কাজ সম্পূর্ণ হলো, তেকে গাড়িতে বসানো হলো। সে আজ কাঁদছে না। কাঁদবে কেন? সে তো জানে সে যখন চাইবে তখনই এখানে আসতে পারবে জাংকুক, আর নয়তো তার মামা তাকে নিয়ে আসবে। জাংকুক গাড়িতে বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিল। জাংকুক দেখে বলল, তুই এমন কেন রেতে? মেকআপ নষ্ট হয়ে যাবে বলে একটুও কান্না করলি না? জাংকুকের এহেন বাক্যে থতমত খেয়ে গেল তে। এইটা কি বললো জাংকুক তাকে? এই আপনি জানেন আমি সাজের জন্য কান্না করিনি? তো কি ভেবেছিস এত টাকা দিয়ে আটা ময়দা সুজি লাগিয়েছিস, কান্না করলে তো এইসব শেষ হয়ে যাবে? কে বলেছে পার্লারের কথা? কে আবার? আমি? তাহলে এখন কথা শোনাচ্ছেন কেন? কথা শোনালাম কোথায়? আমি তো বললাম একটু। এই একটু বলবেন কেন? আমার বউ তাই। ফুলে সজ্জিত একটা রুমে বসে আছে তে আর জাংকুক। তে লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না জাংকুকের দিকে। আজ এত লজ্জা পাচ্ছে কেন সে? বিয়ের এই রাতটায় বুঝি সব মেয়েই এমন লাজুক মুখে বসে থাকে? জাংকুক বলল, তাকাচ্ছিস না কেন? না মানে আমার না কেমন জানি গরম গরম লাগছে তে। কোথায়? রুমে তো এসি অনই আছে। এত সুইট হট একটা বউ সামনে থাকলে এই এসিতেও গরম হয়ে যায়। ইস, কি যে বলছেন অসভ্যের মতো। প্রেমিক পুরুষরা অসভ্যই হয় জানিস। আমার না জ্বর জ্বর লাগছে। তে হাতটা জাংকুকের কপালের দিকে বাড়িয়ে দিল। বলল, কই দেখি তো। তে হাত দিয়ে বলল, জ্বর আসেনি।
জাংকুক চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস নিয়ে বলল, এত ভালো মেডিসিন থাকলে রোগ তো বলবেই। আই এম কামিং স্যার। তে এইবার লাজুক হেসে বলল, কি যে শুরু করেছেন আপনি? আমার ঘুম পেয়েছে, ঘুমাবো। আজ রাত তো ঘুমানো নয়, আজ তোকে ঘুমাতে দিব না। আমার বড্ড বাবা বাবা ডাক শোনার ইচ্ছা হয়। আজ রাতে তোকে আমি আদর দিব আর তুই আমাকে কিউট একটা বাবু গিফট করবি। লজ্জায় লাল হয়ে যাইতে খুব গভীরভাবে থেকে কাছে টেনে নেয় জাংকুক। আজ তাদের একান্তই তাদের। प्यार आया है बेहद और बेशुमार आया है। সকালের সূর্যটা মনে হয় অন্য দিনের চেয়ে আজ রাতের পর একটু বেশি সুন্দর দেখাবে।